হ্যালো এভরিওয়ান, ব্যাকুনারে জুজু নমস্কার। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। লাইভে চলে আসলাম। আজকের লাইভটা একটু অড টাইমে চলে আসছি বিকজ আমার হাতে আজকে একটু কাজ আছে। আমি আসলে একটু বাইরে যাব, তো ভাবলাম যে আজকে লাইভটা রেডি যেহেতু হলাম লাইভটা করে যাই। লাইভটা আসলে আমি 8টা সাড়ে 8টার দিকে আসার কথা ছিল, বাট ভাবলাম যে না, লাইভটা করেই ফেলি আজকে। সো আজকে আমার হাতে একটা খুবই সুন্দর একদম মজাদার একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছ। এই প্রোডাক্টটার বিষয়ে একটু পরে বলছি। আগে যারা যারা দেখতে পাচ্ছ একটু কমেন্টস করে জানাও এভরিথিং ইজ ওকে কিনা, সবাই ঠিকঠাক মতো আমাকে দেখা যাচ্ছে কিনা, আমাকে শুনতে পাচ্ছ কিনা। আপুরা একটু কাইন্ডলি সবাই একটু জয়েন করেন। যারা নতুন আসছে বা নতুন আছেন আপুরা, আপনারা সবাই একটু কমেন্টস করে দেন যে আমার সাউন্ড ক্লিয়ার কিনা, আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, এভরিথিং ডিটেলস। অনন্যা খান, কেমন আছো আপু? হ্যালো আপু, কি অবস্থা, কি খবর? এই তো আপু আছি, ভালো আছি। তুমি কেমন আছো? সবাই একটু আমার লাইভটা ওয়ালে একটু প্রোফাইল শেয়ার করে দাও আপুরা। কারণ হচ্ছে ইদানিং আমি আসলে আমার পেজের যে এত সমস্যা দেখা দিচ্ছে, যে কি যে হয়েছে আই ডোন্ট নো, এত মানে রিচ ডাউন হয়ে গেছে। আর আসলে এমনভাবে রিপোর্ট মারা হয়েছে আমার পেজে, এখন আসলে আমি মানে পেজটাকে কোনোভাবেই হচ্ছে রিকভার করতে পারছি না। সো আমি তোমাদেরকে হাম্বল রিকোয়েস্ট করবো যে আপুরা তোমরা একটু তাড়াতাড়ি করে আমার লাইভটা শেয়ার করে দাও, তাড়াতাড়ি করে। অ্যান্ড ব্যাকুনেরে আবারও হোচ ফানার হলো মর হুদু গেলাক মর পাহাড়ি বেই বোন, আদিবাসী বেই বোন মই মনে আজা গরম যে তুমি ব্যাকুনে মর লাইফান দেখিবা, মরে সাপোর্ট করিবা। সে ব্যাকুন একখানা জয়েন করগি এন একখানা কমেন্ট করো। তুমি হেঞ্জান আগো পালক দিন হলো তোমার সময় সদা নয় মুইও এই নপারঙর লাইভত। সো এই তো মুই এটা বাংলাদেশ সদা হোম হিতা বলে, যেহেতু মর ইয়ান একখান প্রফেশনাল মানে লাইভ, দ্যাটস ওয়াই মর বাংলায় সদা হওয়া ফুরিব। তারপরে মুই মরে আবারও ব্যাকুনারে হোচপানা জানাঙর ব্যাকুন একখানা কমেন্ট করছো, একখানা অ্যাক্টিভ থেইও দে। তো আপুরা যারা যারা দেখতে পাচ্ছ একটু কমেন্টস করে জানাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা। তোমাকে আমার খুব ভালো লাগে অনন্য খান আপু। তাই আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি জানি না ভালো লাগার মতো কোনো কাজ করি কিনা বা করেছি কিনা, বাট এই যে আমাকে ভালো লাগে আপু, এই কথাটাই আমার জন্য অনেক বড় কিছু। কারণ হচ্ছে তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে কিন্তু আমি এতটুকু এসেছি। সো তোমাদের ভালোবাসা যদি না থাকতো হয়তো বা আমি এই এতটুকু আসা আমার পক্ষে পসিবল না। হ্যাঁ, পক্ষে পসিবল না, আমি হয়তো বা অক্লান্ত পরিশ্রম করেই যেতাম, করি বা করে যাই। আমি সবসময় পারিশ্রমিক একটা ব্যক্তি, যে আমি পরিশ্রম করে যতটুকু নিজেকে প্রতিষ্ঠিত করা যায় ওই জিনিসটা আমার মধ্যে থাকে। আমি পরিশ্রম করতে খুব পছন্দ করি, পরিশ্রম করলে এটার রেজাল্টটাও অনেক ভালো আসে। হ্যাঁ, সো ওই দিক থেকে আমি অনেক কনফিডেন্ট ওই লেভেলটা নিয়ে। বাট তোমাদের যে ভালোবাসা, সেই ভালোবাসাটা আমি চাই যে সবসময় তোমরা আমাকে ভালোবেসে যাও। আমি হয়তো আমার সবার পছন্দের মানুষ হতেও পারবো না, সেটা হয়তো বা পসিবলও না, বাট ট্রাই করি যে সবার সাথে একটা খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিং মেনটেন করে, লাইন মেনটেন করে চলার জন্য। এম হামু, খুব সুন্দর, থ্যাংক ইউ। দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তোমার লাইভ ক্লিয়ার আছে আপু? আচ্ছা ঠিক আছে। আজকে না আমি একদম অড টাইমে আসছি, কারণ আমার একটা স্টুডেন্ট ছিল, স্টুডেন্টের যে কোর্স হয়েছিল, সো ওইটা হচ্ছে কি ওকে সার্টিফিকেট দিলাম আজকে। তো যেহেতু সার্টিফিকেট দিয়েছি, রেডি হয়েছি, আমি ভাবলাম যে লাইভটা করে ফেলি, আবার একটু পরে বের হব, একটা কাজ আছে। তো সব কিছু মিলে ভাবলাম যে লাইভটা করেই ফেলি, রাতে আর আসতে পারবো না বিকজ আমি খাবো না বাবা। থ্যাংক ইউ সো মাচ। বসে তুমি খাও, টমির জন্য রাখতে হবে না, টমিকে আমি বিকেলে ভাত দিব। তো ভাবলাম যে আজকে প্রোডাক্টের প্রথম লাইভটা শুরু করি, এই মাসের প্রথম লাইভটা স্টার্ট করে দেয়, কারণ এই মাসে আমি এখন পর্যন্ত ফ্যান্সির কোনো প্রোডাক্ট লাইভ স্টার্ট করিনি, এটা প্রথম লাইভ আমার। সো যাই হোক আপুরা, তোমরা যারা যারা দেখতে পাচ্ছ কমেন্টস করার জন্য ধন্যবাদ, এবং একটু লাইভটা শেয়ার করে দাও, কারণ রিচ কমে যাচ্ছে বারবার। একটু কমেন্টস করো তাড়াতাড়ি। দেখা যায় কি যে আমার এই যে লাস্ট টাইম যে আমি কিছু আমার মানে আমার নিজের জাত গোষ্ঠী বা আমার ওই বিষয়টা নিয়ে, খাগড়াছড়ি রাঙ্গামাটি ওই বিষয়টা নিয়ে যখনই আমি 4-5টা ভিডিও বানালাম, তখন থেকেই হচ্ছে আমার পেজে সাংঘাতিক ধরনের প্রবলেম করা শুরু করেছে।
ওরা এমনভাবে রিপোর্ট মেরেছে, আমার 4-5 মাস আগের যেই লাইভগুলো আছে, আমার আছে, অনেকগুলো কন্টেন্ট নামিয়ে ফেলেছে রিপোর্ট মারতে মারতে, হ্যাঁ, রিপোর্ট করতে করতে। সো আমার আসলে ওই যে খাগড়াছড়ি রাঙ্গামাটিতে যে হ্যাপেনটা হলো, ওটা নিয়ে আমি আসলে আমার বলার আছে, অবশ্যই আমার বাংলাদেশের সাংবিধানিক অধিকার, আমার হ্যাঁ সাংবিধানিক অধিকার, আমার বলার অধিকার আছে, আমি বলতেই পারি। আমি এজ এ এখানে সাধারণ জনগণ হিসেবে কোনটা ভালো কোনটা খারাপ বলার মতো আমার রাইট রং আছে, বাট আমি হচ্ছে পয়েন্ট দিয়ে কথা বলেছিলাম। তারপরে হচ্ছে কি আমার পেজের নাজেহাল অবস্থা এখন। তো এখন তোমাদের থেকে আমি চাইবো যে তোমরা আমাকে একটু সাপোর্ট করো, যেন আমি আমার পেজটা আগের মতো রিচ করাতে পারি। তোমরা একটু কমেন্ট করো বেশি বেশি করে, তোমরা একটু শেয়ার করো, যেন আমি হচ্ছে কি বলে এটা আগের অবস্থানে চলে যেতে পারি, আমার পেজটা যেন আগের অবস্থানে চলে যায়। তোমার লাইভ ক্লিয়ার আছে আপু? হ্যাঁ আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি আজকে কিছু প্রোডাক্ট দেখাবো। সবার আগে যে প্রোডাক্টটা দেখাবো শুরু করে দিচ্ছি। শুরু করার আগে বলবো যে প্রোডাক্ট অর্ডার করার জন্য তোমাদেরকে সবাইকে অবশ্যই ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজটা ভিজিট করতে হবে। সেই পেজ থেকে তোমাদেরকে অর্ডার কনফার্ম করতে হবে। আর আমার হাতে থাকা যে কোনো প্রোডাক্ট যদি তোমাদের ভালো লাগে সেটা এসএস নিবা, মানে স্ক্রিনশট নিয়ে তোমরা হচ্ছে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে তোমরা দিয়ে দিবা। আর আমার হাতে ধরা অবস্থা যে কোনো প্রোডাক্ট যদি তোমরা পারচেজ করতে চাও, সেটা যদি ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে যদি তোমরা দাও, তাহলে তোমরা একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবা, ঠিক আছে? আর আমাদের হচ্ছে ভিআইপি কার্ড আছে, ভিআইপি কার্ডের মাধ্যমে তোমরা সারা বছর শপিং করবা, সেখান থেকে তোমরা একটা ন্যূনতম ডিসকাউন্ট পেয়ে যাবা। এটা সারা বছরই তোমরা ওই ডিসকাউন্টটা পেতে থাকবা, হ্যাঁ। সো আর সারা বাংলাদেশে হচ্ছে অর্ডার মানে দেওয়া হচ্ছে, ডেলিভার করা হচ্ছে। তোমরা যেটাই অর্ডার করো না কেন, সারা বাংলাদেশে এটা ডেলিভার করে দেওয়া যাবে। শুধু বাংলাদেশের বাইরে অর্ডার করলে সেটা ডেলিভার করা পসিবল না। শুধু এটা বাংলাদেশের ভিতরে 64টা জেলায় হচ্ছে প্রোডাক্টগুলো ডেলিভার করতে পারবে আর কি, পারবো আমরা, ঠিক আছে? সো আমি স্টার্ট করে দিচ্ছি আপুরা। আজকে আমি প্রথম যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ক্রাটেল ক্রাফট কোলা। এটার একটা হচ্ছে লো সুগার, এটাতে সুগার নেই। এটা হচ্ছে যারা একটা ওয়েট লসের জন্য ট্রিটমেন্টের মতো চাচ্ছ, আমি বলবো যারা একটা মানে কোর্স, এটার একটা কোর্স হবে, 3টা একসাথে নিতে হবে বা 4টা নিতে হবে। সো এইভাবে যদি নাও, সেখানে তোমরা একটা ডিসকাউন্ট প্রাইসে পাবা। বাট তার আগে বলছি, এটা কিন্তু একটা কোর্স, হ্যাঁ। এটা তোমাদেরকে মানে ট্রিটমেন্ট কোর্স বলে না। কেন উঠতেছো আমার এই বেসিনটার মধ্যে? আর বসো না ঠিক মতো, তুমি এমন অবস্থা করতেছো এটা ভেঙে যাবে তো। আর তুমি ওখানে গিয়ে খাও না, আমার এখানে কেন, স্টুডিওতে কেন খেতে হবে? তুমি স্থির করে বসতেছো না অনিকেত। সরি আপুরা, তো যেটা বলছিলাম যে এটা কিন্তু একটা ট্রিটমেন্টের মতো করে তোমাদেরকে খেতে হবে। যেটা হচ্ছে একটা খেলে হবে না, 3টা মিনিমাম খেতে হবে। 28 দিনে একটা চ্যালেঞ্জ দিয়েছে যে ওরা নিম্নে 3 কেজি কমাবে এবং ঊর্ধ্বে হচ্ছে 6 থেকে 7 কেজি ওজন কমাতে একদমই 100% কাজ করবে। কারণ এটা হচ্ছে একদম কোকের মতো পানির সাথে মিক্স করে তোমরা খাবা। এটাতে এখানে একদমই লেখাই আছে যে লো সুগার, এই যে লো সুগার। তুমি এখান থেকে যাও। এখানে লেখা আছে লো সুগার, ঠিক আছে আপুরা? এই যে আমি দেখা দিচ্ছি। সো এটা হচ্ছে তোমার ক্লাসিক একটা প্রোডাক্ট, মানে সাপ্লিমেন্ট, যেটা তোমার ট্রিটমেন্ট হিসেবে তোমাকে নিতে হবে। মিনিমাম 3টা খেতে হবে। অবশ্যই আমরা যে কোনো ওয়েট লস প্রোডাক্ট যখন খাবো, তখন আমাদেরকে কিন্তু ফিজিক্যালি এক্সারসাইজ করতে হবে। এটা আমি সবসময় বলি। আমি যতগুলোই হচ্ছে ওয়েট লসের প্রোডাক্ট খেয়েছি, সবসময় আমি ফিজিক্যালি হচ্ছে এক্সারসাইজ করার ট্রাই করেছি এবং করেছি, হ্যাঁ। আমি হচ্ছে জগিং করি রাতের বেলা, আর এখন ইদানিং করা হচ্ছে না, আমি বাসায় টুকিটাকি যোগা করি। বাট রাতের বেলা যে হাঁটতে যাই, সেটা হচ্ছে মিনিমাম আমার খুবই একটা ইফেক্টিভ হয় আর কি আমার শরীরের জন্য। ফাহমিদা নওশিন আপু, হাই আপু, কেমন আছো তুমি? এই তো আপু ভালো আছি, তুমি কেমন আছো আপু? থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে জয়েন করার জন্য অ্যান্ড এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আপু। আমি আছি, ভালো আছি। তুমি কেমন আছো বলো?
সো এটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো এমন প্রোডাক্ট যে তোমার 100% কাজ করবে, কিন্তু তোমারও নিজের কিছু কিছু জিনিস তোমাকে একটু মেনটেন করতে হবে। লাইক তুমি হচ্ছে ভাজা পোড়া জিনিস, ফ্যাটি জাতীয় খাবারগুলো এই 1-2 মাস অ্যাভয়েড করলেই হবে। প্রচুর পানি খেতে পারো, তারপর হচ্ছে একটু ডায়েট করলে ভালো, আরও ভালো রেজাল্ট পাওয়া যাবে। বাট ডায়েট যদি নাও করো, ডায়েট না করো, তারপরেও কিন্তু তোমাদেরকে যেটা করতে হবে, এক্সারসাইজ করতে হবে হালকা পাতলা, 20 to 40 মিনিটস করলেই এনাফ, আধা ঘন্টা করলেই এনাফ, 40 মিনিটও করতে হবে না, আধা ঘন্টা এনাফ। আপু ভালো নেই কেন? আপু কি হয়েছে হঠাৎ করে এই কথা? আপু কি হয়েছে? আপু ভালো তো আমিও নেই। আমাদের আসলে আমাদের প্রফেশনটাই এরকম যে এই যে হাসি মুখে দেখছো না, এই যে মানে আসতে হচ্ছে আর কি, বা কাজ করতে হচ্ছে। দেখো আমি এমন আজকে অবস্থা, আমি মানে আমার লাইফে প্রথম এই কাজটা করেছি, এই লাইফে প্রথম যে আমি হচ্ছে গিয়ে আজকে আইব্রাউজ আর্ট না করে চলে আসছি। আমি আসলে অনেক টেনশনের মধ্যে আছি, স্ট্রেসের মধ্যে আছি, রাতে ঘুম হয় না, প্লাস হচ্ছে দেখা যায় কি টেনশন থাকে, তারপর পারিপার্শ্বিক দিক চিন্তা করে রাতে 2-3টা বেজে যায়, ঘুম হয় না। দোল লাগের দি থ্যাংক ইউ, রিঙ্গি চাকমা টুকু সিস্টার থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। আচ্ছা গতকাল আমার ফ্রেন্ড মারা গেছে, ইউ দোয়া করো। আপু কিভাবে, মানে কোনো অসুস্থ হয়েছিল ওর, মানে কোনো কিছুতে ইয়ে হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে বা এরকম কিছু, মানে মানে হঠাৎ করে এরকম আসলে এখন না, এই জন্যই ভালো লাগে না মন মানসিকতা। কারণ হচ্ছে আমিও মন মানসিকতা ভালো নেই, চারপাশে প্রতিদিন একটা না একটা কিছু নিউজ শুনি, নিউজ দেখি, একদম স্যাড নিউজগুলোই চোখে পড়ে, ঘুম থেকে উঠবো মাত্রই স্যাড নিউজগুলো দেখা শুরু করি। সামি আপু হাই আপু, হ্যালো আপু, কি খবর আপু, কেমন আছো তুমি? কিভাবে মারা গেছে আপু? তো এখন ওই যে যেটা বলছিলাম, আমাদের প্রফেশনটাই এমন যে মন খারাপ থাকলেও আমাদেরকে কাজটা করতে হবে। মানে যদি মনে হয় যে না আমার এটা মানে করবো না, এরকম করলে হবে না, আমার কাজটা করে যেতে হবে। কারণ যেহেতু একটা আমরা কন্ট্রাকচুয়াল কাজ করি, যে পেজের সাথে যখন আমরা একটা কন্ট্রাক্টে চলে যাই, তখন আমার ওই ইয়েটা ফুলফিল করতে হবে, বা ওই কথাটা, ওই ওয়ার্ডটা আমাকে মেনটেন করতে হয়। দ্যাটস ওয়াই হচ্ছে কি আমার মন খারাপ থাকলেও আমাকে লাইভে আসতেই হবে। এই যে যেমন হ্যাঁ, এটা টাইমিংটা এদিক সেদিক হতে পারে, কিন্তু লাইফটা তো করতেই হবে। কারণ দেখা যাবে কি যে টাইমিংটা হয়তো বা আমি 8টায় 8:30টায় আসলে ভালো হতো, কিন্তু আজকে আমার মনে হচ্ছে এখনই আমি করে ফেলি লাইফটা, কারণ আমারও মনটা এত বেশি ভালো নেই। ইউনাইটেড হসপিটালে ভুল ট্রিটমেন্টের কারণে 1 মাস যাবত অনেকদিন কষ্ট করছেও। আপু ইউনাইটেড হসপিটাল না, আমার 2টা হসপিটাল নিয়ে খুবই আমরা এগুলোর ব্যাড ইয়ে আছে, বাট ভুলভাল ট্রিটমেন্ট দিয়ে বাংলাদেশে আপু মানুষ মেরে ফেলা, এটা তো আসলে আজকে কালকের কথা না, এটা গত কয়েক বছর ধরে হয়ে আসছে, গত কয়েক বছর ধরে হচ্ছে। বড় বড় হসপিটালগুলোতে সব জায়গায় একই অবস্থা, ভুলভাল যে ট্রিটমেন্টগুলো যে তারা দেয়, ওটার জন্য আসলে কারা দায়ী? এই মানে যারা এখানে বসছে বা ডক্টর আছেন, তারা কিভাবে এরকম ভুল করতে পারে? এত বড় বড় হসপিটালের ডক্টররা, এটা আমি বুঝি না, মানে কনসার্ন কিভাবে থাকে না। আমাদের বাংলাদেশে এটা অহরহ হয়, এটা গত কয়েক বছর ধরে হয়ে আসছে। লাইক দেখা যায় কি যে আবার সবচেয়ে বড় একটা হাস্যকর বিষয় যেটা হয় কি যে রোগটা হয় না, ওই রোগটা ধরা পড়ে না, ওই রোগের ট্রিটমেন্টও করা হয় না, ভুলভাল ট্রিটমেন্ট করা হয়। কিন্তু দেশের বাইরে গেলে দেখা যায় কি খুব ভালো ট্রিটমেন্ট নিয়ে মানুষ সুস্থ হয়ে চলে আসতেছে, কিন্তু এখানে এক্সরে রিপোর্টে যদি ডেঙ্গু হয় আসবে অন্য কিছু, বা হার্টের কোনো জায়গায় কোনো প্রবলেম থাকবে, দেখা যাবে কিছুই আসে নাই। এরকমই তো হয়ে আসছে বাংলাদেশে গত কয়েক বছর ধরে। আসলে এগুলা বলে লাভ নাই আপু, এগুলো আসলে দুঃখ করা ছাড়া, কপাল চাপড়ানো ছাড়া আমাদের আসলে কিছু করার নাই। আমরা এমন একটা দেশে আছি, এই দেশের সিস্টেম বলো, এই দেশের মানে ইয়ে বলো, সব কিছুই মানে কেমন যেন আসলে মিলে না আর কি আপু। সো দ্যাট মন খারাপ করো না আপু, দোয়া করো যে সে যেখানেই গেছে ভালো যেন থাকে, সুস্থ থাকে, ভালো থাকুক, এটাই প্রে করো আপু। এই কথাটা যত চিন্তা করবা আপু, ততই দেখবা যে তোমার কাছে খারাপ লাগবে।
আমরা আমাদের আসলে এখন ইয়ে ছাড়া কিছু করার নাই, প্রে করা ছাড়া কোনো কিছু করার নাই আর, এটা হচ্ছে মেইন কথা। যাই হোক আপু, মন খারাপ করো না, সুস্থ থাকার ভালো থাকার ট্রাই করো, কারণ এটা কিন্তু একটা ইফেক্টিভ জিনিস। কাছের মানুষ যখন এভাবে চলে যায়, সেটা আমি জানি। 2019 সালে আমার ফ্রেন্ড মারা গেছে, মানে সুইসাইড ওইরকম কেস, কিন্তু আসলে না, ওটা অন্যভাবে ইয়ে হয়েছে। ও লাইভ প্রেজেন্টার ছিল, খুবই ভালো মেয়েটা আমার ফ্রেন্ড, খুবই খুবই ভালো। ওর কথা যখন মনে পড়ে রাতের বেলা অনেক সময় বসে বসে, আমি আমার ব্যালকনিতে বসে বসে ওর কথা যখন চিন্তা করি, আমার খুব কান্না পায়। আমি তখন খুব মন খারাপ করি, আমার এত ভালো একটা ফ্রেন্ড, এত সুন্দর মেয়েটা, মানে কি বলবো, ওর সাথে আমার অনেক স্মৃতি, মানে আমার অনেক কিছু আমার মনে পড়ে, আমার ফ্রেন্ডের কথা মনে পড়লে। 2019 সালে জুনে, সম্ভবত জুন আর জুলাই সে মারা গেছে আর কি। সে এনএসইউতে পড়তো, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। তো সেখান থেকে আসলে খুব ভালো ছিল মেয়েটা, খুবই ভালো ছিল আর কি। সো দ্যাট ও চলে যাওয়ার পরে আসলে আমার যে ফ্রেন্ড সার্কেল একটু কমা শুরু করলো। আমার আরেক ফ্রেন্ড চলে গেল দেশের বাইরে, এরপর থেকে না আসলে ওইভাবে আর কারোর সাথে মানে ইয়ে হয় না আর কি, মিশা হয় না। আপু এর জন্য হসপিটালে যেতেই ইচ্ছে হয় না, ভয় করে কি থেকে কি হয়ে যায় আবার। হ্যাঁ আপু, এই যে এই বছরের ফার্স্টের দিকেই তো ওই যে তোমার একজন প্রেগনেন্ট মহিলা ব্লিডিং হতে হতে গন কেস, ওইটা চিন্তা করো। বাচ্চা প্রসব করতে গিয়ে প্রেগনেন্ট মহিলা, বাচ্চা হলো, বাচ্চাটাও মনে হয় বাচ্চাটা কি মারা গেছে নাকি ছিল আমি জানি না, কিন্তু মহিলার ব্লিডিং, এত বেশি ব্লিডিং হয়েছে যে সে মারাই গেছে। তো ওই যে ওগুলো আর কি আপু, এগুলো আসলে মানে মনে পড়লে খারাপ লাগে, আমারও নিজের ভয় লাগে, হসপিটাল জিনিসটাই আমার ভয় লাগে, তারপরে কিন্তু যেতে হয়। সামান্য ভুল দাঁতের ট্রিটমেন্টেও মানুষ মরে গেছে, এরকমও আছে কেস। সো মন খারাপ করো না আপু, যে আমি বললাম আমার ফ্রেন্ডের কথা মনে পড়লে আমার খুব খারাপ লাগে, যে আমার ফ্রেন্ডটা এত সুন্দর একটা মেয়ে, এত সুন্দর। আমার বাচ্চার শাওয়ারে আসছিল, বেবি শাওয়ারে আসছিল, আমার বাসায় আসছে, আমরা একসাথে বিজনেস করতাম। ও ইন্ডিয়াতে যেত, ইন্ডিয়া থেকে আমাকে প্রোডাক্ট এনে দিত, আমি সেল করতাম। এরপরে লাস্ট টাইম আমাদের দুজনের একসাথে থাইল্যান্ড যাওয়ার কথা ছিল, আর হলো না আর কি, সেটা আমাদের মানে বিজনেসটাই হলো না আর। যাই হোক আপু, আমি দোয়া করি উনি যেখানে আছেন, যেখানে চলে গেছেন, ভালো থাকুক। তুমি মন খারাপ করো না, মন খারাপ করলে আপু এগুলো নিয়ে সব সময় একটা স্ট্রেস সৃষ্টি হবে, দেখবা যে তুমি নিজেই ভালো থাকতে পারবে না। এগুলো খুবই একটা স্ট্রেসফুল থিঙ্কিং আর কি। আমি বলবো তুমি আমি পুরা 15-20 দিন আমি ভাত খেতে পারিনি। ওর কথা যখনই চিন্তা হতো আমার টপ টপ করে পানি পড়তো, মানে খুব কাছে থেকে দেখা তো। আমার বাসায় সে চুলের কাজ বলো, মেকআপ বলো, আমার পার্লারে ফটোশুট করা হইতে শুরু করে সব সে করছে আমার এখানে এসে। আমরা একসাথে বসে এক টেবিলে ভাত খেয়েছি, একসাথে ঘুরতে। আমি যখন প্রেগনেন্ট ছিলাম, আমার অনিকেত যখন আমি মানে আমার পেটে ছিল, তখন 6-7 মাসের মাথায় সে আমাকে ওই যে তোমার ইয়েতে কি বলে এটা, খ্রিস্টানদের যে প্রোগ্রামটা হয় নভেম্বর ডিসেম্বরের দিকে, ওইখানে আমাকে নিয়ে যেত বনানীতে, ওখানে আমাকে নিয়ে ঘুরায় নিয়ে আসছে আমাকে। তারপরে কি স্টার কাবাবে খাওয়ালো, তারপরে আমি তাকে হচ্ছে ট্রিট দিলাম। তো এইগুলো না খুব কাছের ফ্রেন্ড, তো এগুলো যখন দূরে চলে যায় ওটা মানে একসেপ্ট করতে অনেক কষ্ট হয়। আপু ওর মেমোরি অনেক মনে পড়ে, অনেক ক্লাস ছিল আমার, অনেক ক্লোজ ছিল আমার অনেক। হ্যাঁ আপু আমি জানি, এই জন্য বলছি যে স্ট্রেস নিও না। আমি জানি তো ওই ইয়েটা সিচুয়েশনটা আমি ক্রস করে আসছি। আমার ওই ফ্রেন্ড মারা যাওয়ার পর বললাম আমি 15-20 দিন ভাতই খেতে পারতাম না, আমার এত খারাপ লাগতো। মানে ওর মানে আমি যেখানেই যাই আমার প্রতিটা রুমে আমার ওর কথা মনে পড়ে। ও আমার বাসায় আসতো, আমার ছেলের সাথে খেলতো, আমার 2টা ক্যাট ছিল ওদের সাথে খেলতো, আমরা আড্ডা দিতাম। তারপরে কোথাও গেলে মানে একই রকম লিপস্টিক লাগাতাম আর কি। সো ওই যে ওই কথাগুলো মনে পড়ে। এবং ও আমার কাছ থেকে লিপস্টিক নিয়ে গিয়েছিল 2টা, ওই লিপস্টিক আমার কাছে এখনো রেখেছে। ও আমার থেকে কিনা আমাকেই গিফট করছে ওই লিপস্টিক, মুয়া লিপস্টিক। তখন সেই 2015-16 দিকে মুয়া ব্র্যান্ডের লিপস্টিকগুলো খুব বেশি চলতো আর কি বাংলাদেশে। তো ওই লিপস্টিক সে আমার থেকে কিনে সে আমাকে একটা গিফট করছে, ও একটা নিচ্ছে। তো ওই রকম আর কি। তারপর লাস্টের দিকে সেও লাইভ প্রেজেন্টার ছিল, সে একটা পাকিস্তানি ব্র্যান্ডের ইয়ের সাথে লাইভ করতো। আমি তাকে অনেকগুলো লাইভের জন্য প্রপোজাল করে দিয়েছি, সে আমাকে বলতো
সো এইভাবে আর কি, এইভাবেই তো রিলেশনশিপটা হয়। সো আমার ফ্রেন্ডকে আমি অনেক মিস করি, এখনো মিস করি। আমার আরেক ফ্রেন্ড বিদেশ চলে গেছে, সে দেশের বাইরে। এখন আসলে বলতে ওরকম কেউ নেই, আরো 2 জন আছে, ওরাও খুব ব্যস্ত থাকে আসলে, কেউ কারোর মতো মানে সবাই সবার মতো আর কি এখন। এনিওয়ে আমি আবারও লাইভে ব্যাক করছি। ফাহমিদা আপু রাগ করো না, মন খারাপ করো না, একদম স্ট্রেস নিও না, ঠিকঠাক ভাবে খাবার দাবার খাও, ঘুম যাও। ঘুম গেলে হয়তোবা কিছুটা তোমার ইয়েটা রিলিফ পাবে, অথবা খারাপ লাগলে একটু বাইরে হাঁটাহাঁটি করো, ভালো লাগবে। বাট এরকম স্ট্রেস নিও না আর কি। হ্যাঁ, তো যাই হোক, এটা হচ্ছে আমাদের একটা এমন সাপ্লিমেন্ট যেটা হচ্ছে ট্রিটমেন্ট বেস, ট্রিটমেন্ট মতো করে খেতে হবে, মানে ট্রিটমেন্ট ওয়াইজ তোমাকে ট্রিটমেন্ট করবে, তোমাদের ওয়েট লস করতে হেল্প করবে। 28 দিনের মধ্যে আমরা হচ্ছে 6 to 7 কেজি কমানোর জন্য এটা চ্যালেঞ্জ দিয়েছে এই প্রোডাক্টটি। বাট 28 দিনে অনেকের আবার ওই যে মেনটেন করতে পারে না, সেটার জন্য আবার ওয়েটটা আস্তে আস্তে কমে, সেটার জন্য মিনিমাম 3 কেজি ওয়েট লস করবে। ঠিক আছে আপুরা, 3 কেজি ওয়েট লস করবে। এটা জাস্ট কোকের মতো, পানির মতো খেয়ে ফেলবে মিক্স করে। অ্যান্ড এটা তোমার হচ্ছে লো ফ্যাট, মানে লো সুগার, মানে সুগার একদমই নাই। আমাদের কিন্তু ওজন বাড়ানোর জন্য সুইট জাতীয় খাবারগুলো যদি আমরা খেয়ে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওজনটা অনেক বেশি বাড়তে থাকে। সো সেটা যেন না বাড়ে, সেটার জন্য হচ্ছে এটা লো সুগার। অ্যান্ড এটার প্রাইস এখন আমাদের একটা পূজার জন্য একটা অফারে যাচ্ছে। তোমরা যারা যারা অর্ডার করতে চাও, আমার এখান থেকে স্ক্রিনশট নিয়ে তোমরা অর্ডারটা করে কনফার্ম করে ফেলতে পারো। ঠিক আছে, আর প্রোডাক্ট নিয়ে কোনো ধরনের কোনো ভেজাল বা ওরকম কোনো কিছু তোমরা চিন্তা করো না। আমাদের প্রচুর পরিমাণে প্রোডাক্ট সেল হয়। ওই দিন যে আমি শোরুমে গিয়েছিলাম, ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টসের যে শোরুমটা আছে, সেখানে গিয়েছিলাম। ওনারা মানে বসার মতো জায়গা থাকে না, এরকম প্রচুর পরিমাণে প্রোডাক্ট সেল হয়। সো অথেন্টিক অরিজিনাল নিয়ে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ আমরা করি না। অবশ্যই আমরা গ্যারান্টি সহকারে বলি যে এগুলো অথেন্টিক প্রোডাক্ট, এবং কিছু কিছু প্রোডাক্ট আমাদের ফ্যান্সি ছাড়া অন্য কোথাও তোমরা পাবা না। ঠিক আছে আপুরা, সো এটা অর্ডার করতে হলে এখনই স্ক্রিনশট নিয়ে তোমাদেরকে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে। কোনো প্রোডাক্ট যদি খেয়ে উপকার নাও পাও, এটা কিন্তু তোমাদেরকে উপকার দিবে। এটা এতটাই ভালো, মজাদার মজাদার মজাদার, মানে যারা খুব মজা করে সাপ্লিমেন্ট খেতে পছন্দ করে জুস হিসেবে, তোমরা তারা এটা চোখ বন্ধ করে নিয়ে নিবা। এটা এমনই ভাবে উৎপাদন করা হয়েছে যেটা কিনা খেতে তোমাদের অনেক ভালো লাগবে। সো যে কোনো প্রোডাক্ট আমরা যখন খেতে মজা পাই, তখন কিন্তু আমরা এমনিতেই মানে খেতে খুব পছন্দ করি। সো এইটা তোমরা নিয়ে নিবে। এটা লো ফ্যাট যেহেতু, লো সুগার যেহেতু আছে, আমি বলবো ক্লাসিক আকারে একটা তোমার প্যাকেজিং আসছে। একদমই মনে হবে যে দেখো, এটা পুরো কোকা কোলার মতো দেখতে, মনে হচ্ছে যে কোক খাচ্ছে। যারা কোক লাভার আছে তারা এটা নিয়ে নিতে পারো। ঠিক আছে, এই সাপ্লিমেন্টটা মিস করো না। এটা মিনিমাম 3টা নিবা। 3টা নিলে তোমরা একটা 3টা আর 4টা নিলে তোমরা একটা হচ্ছে কি অফার প্রাইসে পেয়ে যাবা। হ্যাঁ, অফার প্রাইসে পেয়ে যাবা, এবং এই অফারটা পূজার আগে তোমরা নিয়ে নিবা। আমি বলবো যে কোনো প্রোডাক্ট আমরা যখন পূজাটা শুরু হয়, তখন কিন্তু আমরা এগুলো তোমার করা শুরু করি, অফারে দেওয়া শুরু করি। তো এই অফারগুলো নিবে। এই অফারগুলো কিন্তু সারা বছর থাকে না, বছরের শেষের দিকে আর শুরুর দিকে হচ্ছে গিয়ে মোটামুটি অফারগুলো আমরা দিয়ে থাকি। সারা বছর কিন্তু তেমন কোনো অফার যায় না। তো এই অফারগুলো মিস করা যাবে না, মিস করলেই সব মিস হয়ে যাবে। ওকে, এখন হচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করব একটা হচ্ছে অ্যাকনি কন্ট্রোল ক্লিনজিং ফোম। আমরা এই ফোমগুলো কিন্তু অনেকেই মানে খুঁজে থাকি, আমরা এরকম ফোম খুঁজে থাকি যে লাইক তোমার স্কিনে অনেক বেশি পিম্পল, অনেক বেশি অয়েলি, তোমার স্কিন থেকে অয়েল সিক্রেশন হয়, প্লাস হচ্ছে তোমার স্কিনে কি বলবো, এটা র্যাশ ভরা, তুমি অন্য কোনো ফেস ওয়াশ ব্যবহার করলে তোমার স্কিনে স্যুট করছে না, দেন গো ফর দিস, এটা তোমাদের জন্য। এখানে দেখো লেখা আছে অ্যাকনে অয়েল কন্ট্রোল ক্লিনজিং ফোম, যেটা কিনা ফোম আকারে আছে। আর এটাতে ইনগ্রেডিয়েন্টস হিসেবে আছে টি ট্রি, তারপরে উইচ হ্যাজেল, তারপরে হচ্ছে সিসা হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটা হচ্ছে সামুদ্রিক একটা মানে ইনগ্রেডিয়েন্টস, যেটা কিনা তোমার স্কিনটাকে তোমার হচ্ছে রিপেয়ার করতে, এবং স্কিনটাকে যে গর্ত হয় না, ওই গর্তগুলোকে হচ্ছে ফিল আপ করতে হেল্প করে। সো এটা ক্যাথি ডলের কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু অন্য ব্র্যান্ডের না, ক্যাথি ডলের প্রোডাক্ট। এই প্রোডাক্টটা ক্যাথি ডলের প্রোডাক্ট কিন্তু আমি এখনো ব্যবহার করি, বিশেষ করে হচ্ছে সানস্ক্রিনগুলো। হ্যাঁ,
সানস্ক্রিন ব্যবহার করি, ফেস ওয়াশ আগে ব্যবহার করতাম, এখনো করি, এবং বডি লোশনটা তো মাস্ট বি ব্যবহার করি। বডি লোশনগুলো এমন ভালো যেটা কিনা আমার তুমি দেখবা যে স্কিনটাতে যখনই তোমরা ইউজ করবা তোমাদের স্কিনটা একদম এক শেড খুব সুন্দর একটা ব্রাইটনেস চলে আসে, আর সেটা অনেকক্ষণ পর্যন্ত লং টাইম থাকে। সো আমি তোমাদেরকে বলবো ক্যাথি ডলের এই অ্যাকনে কন্ট্রোল ক্লিনজিং ফোমটা তোমরা ইউজ করো। এটা তোমাদের স্কিনের 7 লেয়ার্স পর্যন্ত ভেতরে গিয়ে এটাকে ক্লিন করতে, তোমাদের স্কিনটাকে ক্লিন করতে হেল্প করবে, ঠিক আছে? 7 লেয়ার পর্যন্ত গিয়ে তোমাদের স্কিনটাকে ভেতর থেকে ক্লিন করতে হেল্প করবে। তোমাদের স্কিনে যদি অ্যাকনে, পিম্পল, র্যাশ, ফাঙ্গাল ইনফেকশন, তারপরে গুড়ি গুড়ি ব্রণ থাকে, এগুলো সব মুছে ফেলবে, সব ধুয়ে ফেলবে, এবং স্পট পর্যন্ত দূর করতে হেল্প করবে, এবং স্কিনটা করবে ব্রাইটেন এবং হেলদি, ঠিক আছে? আর আর ক্লিনজিং ফোম জাতীয়গুলো হয় কি এক্সট্রা আমাদের স্কিন থেকে অয়েল সিক্রেশন হয়। হ্যাঁ, দেখবে যে আমরা সারাদিন রান্না করছি তখন আমাদের স্কিন থেকে অয়েলি হয়ে একদম কেমন জানি কি বলে এটা স্টিকি হয়ে থাকে, ওই জিনিসটাকে রিমুভ করতে হেল্প করবে হচ্ছে এইটা। তবে মাথায় রাখবে যে এই ফেস ওয়াশগুলো তোমার একটু ড্রাই করে, সো এই ড্রাই করার জন্য, ড্রাইটা যেন কমে যায় সেটার জন্য আমি আরেকটা ফেস ওয়াশ আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি। তোমরা দুটা একসাথে নিতে পারো, যাদের স্কিনের সেন্সিটিভ স্কিন, যাদের পিম্পল স্কিন, যাদের স্কিনে অনেক বেশি র্যাশ আছে, যাদের অনেক বেশি অয়েল সিক্রেশন হয়, পোরসগুলো ওপেন হয়ে যায় খুব তাড়াতাড়ি এবং ময়লা জমে, তোমরা এটা চোখ বন্ধ করে নিয়ে নিবা, ঠিক আছে? এটা ক্যাথি ডলের অ্যাকনে কন্ট্রোল ক্লিনজিং ফেশিয়াল ফোম, এই যে এটা। তো এটা আমার হাতে থাকা অবস্থায় তোমরা স্ক্রিনশট নিয়ে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে তোমরা হচ্ছে কি সেটা দিয়ে দিতে পারো, ওকে? এখন হচ্ছে যেহেতু ওই যে বললাম এক্সট্রা অয়েলটা যখন আমাদের স্কিন থেকে বের হয়ে যায় তখন আমাদের স্কিনটাকে পিএইচ ব্যালেন্সটাকে ঠিক করার জন্য আমাদের সিরাম দরকার। আর এমনিতেও বাংলাদেশের মেয়েরা এখন সিরাম প্রচুর ব্যবহার করে, ঠিক আছে? সিরাম এমন একটা জিনিস, এটা হচ্ছে আমাদের স্কিনের খাদ্য। আমরা যেরকম পেটে মানে খেয়ে আমাদের শরীরে খাদ্য প্রোটিন যোগাই, ঠিক তেমনি এটাও এরকম। সো এটা হচ্ছে জেনসিং, তোমার হচ্ছে গোল্ড সিরাম অ্যান্টি রিঙ্কেল অ্যাশেন্স, এবং এটাতে তোমার হচ্ছে রিঙ্কেল রিমুভ করবে, তোমার স্কিনটাকে টান করবে, তোমার স্কিন থেকে র্যাশ দূর করবে, তোমার স্কিন যেহেতু এখানে অ্যালোভেরার ফর্মুলাটা দেওয়া আছে, আর হচ্ছে গিয়ে তোমার স্কিনটাকে ব্রাইটেন করতে হেল্প করবে, এবং কি এটাকে মানে একদম স্কিনটাকে তোমার কি বলে ফ্লাফি করতে হেল্প করবে। মানে রিঙ্কেলগুলো যখন এক সাইড হয়ে যাবে তোমার স্কিনটা এমনি প্লাম্পি দেখাবে আর কি, প্লাম্পি দেখাবে। ওই যে মানুষ এই প্লাম্পি দেখানোর জন্য বোটক্স টটক্স করে একদম উড়াই ফেলে, ওটা করতে হবে না। এটা যদি রেগুলার বেস ইউজ করো তাহলে সেরকম স্কিনটা তোমার হবে। সাথে যদি তুমি একটা ভালো কোনো সুদিং জেল ইউজ করো, ঠিক আছে? আমাদের বাংলাদেশে এখন এমন প্রোডাক্ট পাওয়া যায় সার্জারি করতেই হয় না, এমনিতেই তুমি তোমার স্কিনটাকে প্লাম্পি, হেলদি, হোয়াইটেনিং, ব্রাইটেনিং, অ্যান্টি এজিং ফ্রি করে ফেলতে পারবা। আর পিম্পল যাদের স্কিনে তাদের তো এখন আর ওরকম ভাবে কোনো ধরনের কোনো ট্রিটমেন্ট নিতে হয় না, জাস্ট 2-3টা প্রোডাক্ট ইউজ করলেই কিন্তু স্কিন থেকে টোটালি তোমার হচ্ছে পিম্পল এবং সেন্সিটিভিটি কমে যায়। যেমন আমার স্কিন কিন্তু প্রচুর অ্যালার্জেটিক, আমার স্কিন কিন্তু প্রচুর অ্যালার্জেটিক স্কিন। তো আমি তোমাদেরকে ফ্যান্সির প্রোডাক্টগুলো কিন্তু ব্যবহার করি, মোটামুটি 4 থেকে 5টা প্রোডাক্ট ব্যবহার করি। এখন আমি 2টা প্রোডাক্ট ব্যবহার করে আসছি। একটা হচ্ছে তোমার সাদাবাতি অ্যাশেন্স, ওটা আমি গত 6 মাস ধরেই লাগাচ্ছি। আর একটা হচ্ছে তোমার সিসি গ্লোয়িং সিসি ক্রিম, ওই সিসি ক্রিমটা দিয়ে মোটামুটি আমি বাহিরে যাই, ওখানে SPF আছে, এবং আমার একটা কি বলে একটা একদম নিউট্রাল ন্যাচারাল একটা মেকআপ বেস ক্রিয়েট করতে হেল্প করে। খুব একটা মেকআপ বেস লাগে না, জাস্ট নর্মাল সিম্পল একটা লুক ক্রিয়েট করতে হেল্প করে। আমার গলা ব্যথা, আমার দাঁত ব্যথা, আমার রুট ক্যানেল চলতেছে দাঁতের, প্রচন্ড অসুস্থ লাগছিল, এই জন্য আমি লাইভে আসতে পারছিলাম না। তো আজকে মোটামুটি পেইন কিলার খেয়ে তারপরে আমি এখন একটু সুস্থ ফিল করতেছি, তো ভাবলাম যে লাইভে চলে আসি, তোমাদের সাথে আড্ডাও দেওয়া হলো, কথা হয়ে গেল, প্রোডাক্ট দেখানো হয়ে গেল। সো যখনই আমরা এরকম ফোমিং ফেস ওয়াশগুলো ব্যবহার করবো, আমাদের স্কিন থেকে যেহেতু এক্সট্রা অয়েল বের হয়ে যায়, দ্যাটস অয়েলটাকে ব্যালেন্স করার জন্য আমরা একটা সিরাম ব্যবহার করব। আর তোমাদেরকে আমি সিরামটা ইউজ করার জন্য জেনসিং সিরামটা তোমাদেরকে হচ্ছে গিয়ে রিকমেন্ড করব, বিকজ এটা তোমার সেন্সিটিভিটি হতে শুরু করে, যেহেতু জেনসিং আছে, তোমার
জাপানিজ, কোরিয়ান এবং তোমার চাইনিজ যারা স্কিন কেয়ার করে, মানে তারা হচ্ছে সবসময় এই যে জেন্সিং ফর্মুলাটাকে তারা খুব বেশি প্রাধান্য দেয়। হ্যাঁ, সো গ্রেপ, তারপর জেন্সিং, এগুলো হচ্ছে আমাদের স্কিনটাকে ব্লিচের কাজ করে এবং রিঙ্কেল ফ্রি করতে হেল্প করে এবং সেন্সিটিভিটিটাকে কমিয়ে ফেলে। দ্যাটস ওয়াই হচ্ছে তারা এই সমস্ত প্রোডাক্টগুলো আমাদের যেটা করে হচ্ছে গিয়ে ফর্মুলাগুলো দিতে থাকে। হ্যাঁ, কোরিয়ান প্রোডাক্টের যদি তোমরা দেখতে যাও সেখানে কিন্তু দেখবা যে সবসময় যে কোনো সিরামের মধ্যে জেন্সিং জিনিসটা থাকে এবং যেটা হচ্ছে কি জুসগুলোর মধ্যেও থাকে। সো দ্যাট আমি তোমাদেরকে একসাথে এই দুইটা নিতে বলবো। এই দুইটা যদি তোমরা একসাথে নাও সেক্ষেত্রে তোমরা একটা ভালো উপকার বেনিফিটস তো পাবাই, তার উপরে একটা খুব সুন্দর মানে একদম বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসের মধ্যে তোমরা এটা পারচেজ করতে পারবে। এটা যে কোনো এজের আপুরা ইউজ করতে পারবে, এমন না যে শুধুমাত্র যে টিনেজ আপুরা ইউজ করলো বা কলেজ গোয়িং আপুরা ইউজ করলো, নো, এরকম না। যাদের হচ্ছে স্কিনে সেন্সিটিভিটি অনেক বেশি আছে কোনো সমস্যা নাই, চোখ বন্ধ করে এই দুইটা প্রোডাক্ট ইউজ করবা না, আর কিছু ইউজ করতে হবে না। আর ভালো একটা সানস্ক্রিন চাইলে আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে অ্যাভেলেবেল আছে সানস্ক্রিন, অনেক সানস্ক্রিন আছে, তোমরা সেখান থেকে দেখে শুনে পারচেস করতে পারো। আর যদি মনে হয় যে না যে আমার আরেকটা কোনো ভালো সানস্ক্রিন দরকার, তাহলে তাদের সাথে কথা বলে নিতে পারো। আর এর আগের লাইভে কিন্তু আমি কিছু সানস্ক্রিন দেখিয়েছি, চাইলে তোমরা লাইভটা দেখে নিতে পারো, কারণ হচ্ছে আমার সবগুলো লাইভ রেকর্ডিং থাকে, সেখান থেকে চাইলে তোমরা দেখে বুঝে শুনে অর্ডারটা কমপ্লিট করতে পারবে। ঠিক আছে আপুরা? সো দ্যাট দুটা জিনিস দেখালাম। এখন আসি হচ্ছে আমাদের বেস্ট একটা নাইট ক্রিম দেখাবো। ঠিক আছে, বেস্ট দুটা নাইট ক্রিম দেখাবো যেটা আমি ইউজ করি। আমি মোটামুটি যেই ক্রিমটা ইউজ করি এটা হচ্ছে কেটি নাইট পার্ল ক্রিম। এই যে এটা, ঠিক আছে, এটা আমি উইকলি অনলি 4 ডেজ ইউজ করি, খুব একটা বেশি ইউজ করি না, অনলি 4 ডেজ অর 3 ডেজ, বেশি দরকার নাই আমার। এটা হচ্ছে ধরো অনেক সময় আমরা স্কিনের খুব ভালোভাবে যত্ন নিতে পারি না, কেয়ার নিতে পারি না, অনেক সময় হয় কি যে লেজি লাগে যে না থাক আজকে আমি স্কিনটা কেয়ার করব না, আজকে আমার ভালোভাবে স্কিন কেয়ার করার মানে ইচ্ছে করছে না, জাস্ট ফেস ওয়াশ দিয়ে আমরা মুখটা ওয়াশ করে ফেলবো। তো যখন আমরা লেজিনেসটা করি না তখন আমাদের স্কিনটা ডালনেস এবং হচ্ছে আমাদের স্কিনে হাইপার পিগমেন্টেশন পড়ার একটা চান্স বেশি থাকে। সো দ্যাট তখন আমরা যেটা করি, এই যে আমি যেটা করি সেটা হচ্ছে কেটি নাইট ক্রিমটা ইউজ করি। হ্যাঁ, এটা একদম পার্ল হচ্ছে দেওয়া আছে, ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে যেটা তোমার স্কিনটাকে ব্রাইটেন করতে হেল্প করবে এবং স্কিনটাকে অনেক বেশি উজ্জ্বল করবে, হেলদি করবে, গ্লোয়িং একটা স্কিন করতে হেল্প করবে। সো আমি এটা যেহেতু ব্যবহার করি, দ্যাটস ওয়াই আমি এটা চোখ বন্ধ করে রিকমেন্ড করব। এটা স্পট আউট করতে দূর করবে, রিঙ্কল ফ্রি করবে, অ্যান্ড হচ্ছে তোমার স্কিন থেকে ব্ল্যাক প্যাচেস অ্যান্ড তোমার স্কিন থেকে হচ্ছে কি যে কোনো স্পট আউট দূর করতে হেল্প করবে হচ্ছে এই কেটি পার্ল ক্রিমটা। ঠিক আছে, এটা তোমরা নিয়ে নিতে পারো। অ্যান্ড এখানে এভরিথিং ডিটেলস লেখা আছে কিভাবে তোমরা ইউজ করবা, অ্যান্ড ইনগ্রেডিয়েন্টগুলো আছে, ইনগ্রেডিয়েন্ট তোমরা দেখে নিতে পারো। জাস্ট পার্ল ক্রিম, দিস ক্রিম ইজ বেস্ট ফর হোয়াইটেনিং অ্যান্ড সফটেনিং, পিম্পল স্পট রিমুভিং, ময়শ্চারাইজিং অ্যান্ড অ্যান্টি রিঙ্কেল ট্রিটমেন্ট। ঠিক আছে, এই যে বলে দিলাম আমি যেগুলো আমি বলেছি সেগুলোই কিন্তু এখানে আছে। সফটনেস করবে, সফট করবে স্কিনটাকে, হোয়াইটেনিং করবে, প্লাস স্পট আউট করবে, পিম্পল রিমুভ করবে, ময়শ্চারাইজার করবে অ্যান্ড অ্যান্টি রিঙ্কেলের ট্রিটমেন্ট করবে। লাইক এটা হচ্ছে বেসিকলি কাদের জন্য, যাদের অনেক বেশি বয়সের ছাপ পড়ে গেছে, স্কিনটা বুড়িয়ে গেছে, এজটা খুব বেশি বোঝা যায়, তারা তোমরা হচ্ছে কেটি নাইট পার্ল ক্রিমটা ব্যবহার করবা। এটা আমি ব্যবহার করি, এটা আমি তোমাদেরকে একদম চোখ বন্ধ করে রিকমেন্ড করবো, আমার কাছে খুব ভালো লেগেছে। অ্যান্ড এটার ভেতরের যে টেক্সচারটা, এটা যদি আমি তোমাদেরকে লাইভে দেখাতে পারতাম, এত সুন্দর একটা স্মেল, মানে ওই স্মেলটা পেলেই মনে হবে যে আমি এখনই স্কিনে ইউজ করি আর কি। লাস্ট ওয়ান হচ্ছে আমাদের বসি ক্রিম। বসি ক্রিমটা হচ্ছে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজের একদম ভাইরাল ফেমাস একটা প্রোডাক্ট। এটা মেচতা, হাইপার পিগমেন্টেশন, স্পট আউট দূর করার জন্য বেস্ট একটা সলিউশন। এটার সাথে কিন্তু একটা সিরামও আছে, আমাদের বসি ক্রিম আর বসি সিরাম। হ্যাঁ, তো এটাও হচ্ছে নাইট ক্রিম। আরেকটা ইনফরমেশন তোমাদেরকে বলি আপুরা, তোমরা যদি নাইট ক্রিম ইউজ করো তাহলে কিন্তু শুধু নাইট সময়টাতে ইউজ করবা, এটা কখনোই আবার গিয়ে ওই সময়টাতে ইউজ করো না, যে কি বলে এটা
দুপুরবেলা বা দিনের বেলা ইউজ করতে যাবে না। নাইট ক্রিম অনলি শুধুমাত্র নাইটে ইউজ করবা। আর ইউজ করার আগে অবশ্যই স্কিনটা ভালোভাবে ক্লিন করে ফেস ওয়াশ করে টোনার দিয়ে টোনিং করার পরে দেন ক্রিম ইউজ করবা, ঠিক আছে? তাহলে তোমরা ভালো বেনিফিটস পাবা। আর বসি ক্রিমটা হচ্ছে হাইপার পিগমেন্টেশন, ডার্ক মেচতা, সানবার্ন, তারপর হচ্ছে তোমার ব্রাউন তিল, এই সমস্ত জাতীয় যদি কোনো স্পট থাকে বা তোমার হচ্ছে গিয়ে সানস্পট থাকে সেগুলো রিমুভ করার জন্য একদম এটা বস মানে বস, ঠিক আছে? এটা চোখ বন্ধ করে ইউজ করবে। এই যে এটা আমাদের কিন্তু অনেক অনেক রিভিউ আছে, সব বয়সের আপুরা এটা ব্যবহার করে। দেখা যায় কি যারা ওয়ার্কিং ওমেন আপুরা আছে তারা সারাক্ষণ হচ্ছে গিয়ে কাজে আসা যাওয়া করতে করতে এক ধরনের সানের স্পট থেকে সান রে থেকে সান স্পট পড়ে যায়, সেটাকে ইজি ওয়েতে একদম রিমুভ করবে। এটা 1 উইকের মধ্যে একটা খুব ভালো রেজাল্ট দেয়, বাট এটা রেগুলার বেস যখন ইউজ করবে স্কিনটা খুব সুন্দর হেলদি লাগে। সো আমি বলবো যে আমি যেহেতু ওদের প্রোডাক্টগুলো ব্যবহার করছি, সো তোমরা একটু প্রোডাক্ট অর্ডার করার সময় অবশ্যই যে তোমাদের স্কিনের যে টেক্সচারটা আছে বা তোমাদের স্কিনটা কোন টাইপের হয়ে থাকে সেটা মাস্ট বি তাদের সাথে শেয়ার করবা। তাহলে তোমাদেরকে আরো ভালোভাবে তারা হচ্ছে গাইডলাইন করতে পারবে আর কি, গাইড দিতে পারবে। কারণ দেখা যায় কি যে কিছু কিছু প্রোডাক্ট আছে অনেকের মানে স্কিনে স্যুট করে, আবার অনেকের স্কিনে স্যুট করে না। সো দ্যাট টাইম হিতে বিপরীত হয় বা তখন সমস্যা হয়। তো যেহেতু আমার বিউটি স্যালন আছে আমি জানি, আমার এখানে অনেক ক্লায়েন্ট আপুরা আসে, যেমন চুলের ক্ষেত্রেও সেম। আমার চুলে যদি আর্লি কালার আসে, দেখা যায় কি ওই আরেকটা ক্লায়েন্ট আপুর চুলে একই ক্যাটাগরির কিন্তু ক্লায়েন্টের উপরে কালার আসবে না, কারণ সেখানে কিছু না কিছু সে ইউজ করেছে, একটা কোড হয়ে যায়, দ্যাটস ওয়াই আসে না। ঠিক তেমনি আমরা যে কোনো প্রোডাক্ট ব্যবহার করার আগে আমাদের স্কিনটাকে ভালোভাবে ক্লিন করে এবং একটা স্কিনের উপর আরেকটা স্কিনের কোনো ধরনের কোনো প্রোডাক্ট ইউজ করবো না, একটা ইউজ করলে একটাই ভালোভাবে ইউজ করবো এবং সেটা মেনটেন করার চেষ্টা করবো। সেক্ষেত্রে যেটা হয় আমাদের স্কিনটাতে একদম পারফেক্টলি একটা রেজাল্ট আসতে হেল্প করে। সো এই তো আমাদের আরো অনেকগুলো ক্রিম আছে, যেমন অ্যান্টি মেলাজমা নাইট ক্রিম। এটা হচ্ছে যাদের প্রচন্ড পরিমাণে ডার্কলি মেস্তা পড়ে গেছে, ওই মেস্তা কোনোভাবেই যাচ্ছে না, তারা এটা ইউজ করবা। অ্যান্ড এটাকে মেনটেন করার জন্য তোমরা হচ্ছে সিরামগুলো ব্যবহার করবা। মানে মেস্তা যদি চলে যায় তখন কিন্তু সিরাম মাস্ট বি ব্যবহার করতে হবে, কারণ আমরা যখন এই প্রোডাক্টগুলো ব্যবহার করব রেগুলার বেস, তখন কিন্তু আমাদের স্কিনের ডেড সেলসটা আস্তে করে উঠে যাবে, ঠিক আছে? তো ডেড সেলসটা যখন উঠে যাবে তখনই কিন্তু আমাদের নতুন স্কিনটা আসবে, নিউ কামার স্কিন। সো ওই তখনই কিন্তু আমাদের এই সিরামগুলো খুব দরকার হয়। সো এই সিরামগুলো কখনো স্কিপ করা যাবে না। সিরাম যত বেশি ইউজ করবা তত বেশি তোমরা ভালো রেজাল্ট পাবে। যেমন আমি 4টা সিরাম ব্যবহার করি, ওসোফি সিরাম, এরপর হচ্ছে কোলাজেন সিরাম, এরপর ভিটামিন সি সিরাম, এরপর আমার জেনসিং সিরাম, মানে টোটাল 4টা সিরাম আমি একদিন এদিক সেদিক করে ব্যবহার করি। সো দ্যাট সিরাম ব্যবহার করতেই পারো, বাট তোমার স্কিনের টেক্সচার অনুযায়ী, তোমার স্কিনের হচ্ছে অনুযায়ী মানে চুজ করাটাই বেটার। অয়েলি স্কিন ক্যাটাগরি ওয়াইজ আর কি, অয়েলি স্কিন হলে অয়েলি স্কিনের জন্য আছে, আবার ড্রাই স্কিনের জন্য আলাদা আছে, তারপর হচ্ছে কম্বিনেশন স্কিন, সেনসিটিভ স্কিনের জন্য আলাদা আলাদা আছে। প্রত্যেকটা স্কিনের জন্য আলাদা আলাদা, প্রত্যেকটা ওইভাবেই প্রোডাক্টগুলোকে মেনটেন করা উচিত এবং সেইভাবে যদি মেনটেন করে ইউজ করো আপুরা, আমি চোখ বন্ধ করে বলবো 100% তোমরা প্রত্যেকটা প্রোডাক্টের রেজাল্ট পাবা। ওকে, আজকে আমি টোটাল 6টা প্রোডাক্ট দেখালাম। অ্যান্ড দেন নেক্সট লাইভে দেখি, আগামীকাল যদি সময় পাই তাহলে হয়তো বা রাতে লাইভ করবো। অ্যান্ড এইবারের লাইভগুলো একটু আর্লি করে দিতে চাচ্ছি, যেহেতু সামনে পুজো আসছে, আমারও হচ্ছে পূজার লুক ক্রিয়েট করতে হবে, যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করি আমি। সো আরও অনেকগুলো হচ্ছে প্রোডাক্টের আমার রিভিউ দিতে হবে আমার ইউটিউব চ্যানেলের জন্য। সো আজকে আমি লাইভটা শেষ করে দিচ্ছি আপুরা। তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট করব যে তোমরা সবাই আমাকে একটু বেশি বেশি করে আমাকে সাপোর্ট দিবা। আর আমার হচ্ছে পাহাড়ি মর যে পাহাড়ি আদিবাসী ভাই বে বোন নাগ, তুমি একখানা মরে সাপোর্ট করছো। মর পেজর প্রচুর পরিমাণে এত পরিমাণ ওদের রিপোর্ট করজন, তারা মর সের মাস আগের 5 মাস আগের 6 মাস আগের যেই মর কন্টেন্টটা নিয়ে আগে সিয়ানি দূরে নেই মর পেচানত এমনভাবে রিপোর্ট করজন, সেই কাফির এলই মুজাকে ভিডিও বানিয়েও সে ফর হইতে
মানে মর জাকতলৈ জাকতেতুন হদা হওয়া শুরু করছং সেকতেতুন তারা মরে এমন ভাবে রিপোর্ট করছন যে মর ফেচ হনো ভাবে মুই ব্যালেন্স করি নফারঙর বেবন লক তুমি একখানা হুজুলি গরঙর তোমারে তুমি মাস্ক বি মর ফেচরে একখানা সাপোর্ট করো একখানা শেয়ার দি দাও একখানা গম গম কমেন্ট করো সালে হয়তো বা মুই সিয়ানো হয়তো বা রিকভার করি ফারিম দে আর এনে বাইতা মর বালকখানি কন্টেন্ট নামেনে যে অন্দই ফেসবুকত যেহেতু তারা মানে মর পেজত রিপোর্ট করছো নাই সেতে সো এই আই বেকুনে গম থেইও সো ঠিক আছে আপুরা আজকে এই পর্যন্তই আমি লাইভটা শেষ করে দিব নেক্সট লাইভে আবারও দেখা হবে হয়তোবা রাতে যদি মন ভালো থাকে বা আমার সুস্থ ফিল করি রাতে আবারও লাইভে চলে আসব আজকে আমি লাইভটা এখানে শেষ করছি নেক্সট লাইভে দেখা হবে আপাতত এইটুকুই আর একটা কথা বলবো যে সামনে যেহেতু পুজো আসছে আমার ইউটিউব চ্যানেলটা তোমরা সবাই ফলো করবা বানি এঞ্জেল সেখানে তোমরা গেলে 9000 সাবস্ক্রাইবার দেখবা আমি আস্তে আস্তে করে কাজ করছি যেহেতু ওখানে আমার অনেক অনেক প্রোডাক্টের রিভিউ আছে তোমরা যারা কোন প্রোডাক্টটা ইউজ করা নিয়ে খুব কনফিউশন থাকো কনফিউজড হয়ে যাও সেক্ষেত্রে তোমরা আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করবে সেখানে সাবস্ক্রাইব করে রেখে দিবা ওখানে শুধু আমি হচ্ছে প্রোডাক্টের রিভিউ শেয়ার করি অ্যান্ড আমার শপিং ব্লগ এগুলোই শেয়ার করি ঠিক আছে আপুরা তোমরা ওইগুলো দেখতে পারো ওখানে অনেক 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 কয়েকশো প্রোডাক্টের আমি রিভিউ দিয়েছি আই থিঙ্ক যে তোমরা যারা পিলিং নিয়ে তোমরা কনফিউশনে থাকো এরপর হচ্ছে তোমরা কোনো ক্রিম নিয়ে কোনো প্রোডাক্ট নিয়ে যদি কনফিউজ থাকো এরপর হচ্ছে কোনো মেকআপ প্রোডাক্ট নিয়ে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে দেন কোনটা ইউজ করবা কোনটার পর কোনটা স্টেপগুলো কেমন হতে পারে সেগুলোর বিষয়ে জানতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর আশা করি যে তোমাদের জন্য এবার নতুন পূজার লুক নিয়ে অবশ্যই আমি হাজির হয়ে যাব রাইট নাও সবাই ভালো থেকো টাটা